প্রত্যেকটা ইস্যুতে ইন্ডিয়ার আচরণ কখনোই বন্ধু সুলভ ছিল না, প্রতিবেশী সুলভ ছিল না, অনেকটা যেটা লোকাল ভাষায় দাদাগিরি স্টাইলে ছিল। এই জন্য আপনি দেখবেন যে বাংলাদেশের টোটাল প্রজন্মের মাঝে এই ইন্ডিয়ার প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে। বাংলাদেশ পন্থী যারা ছিল তাদের হাত ধরে হয়েছে কিনা নাকি ইন্ডিয়ার প্রেসক্রিপশনের মধ্য দিয়ে হয়েছে, এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা আছে। যারা বিশ্লেষণ করে থাকেন 5ই আগস্টের পরে বা নানা সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপর ভারতের খুব প্রভাব অনেক দিনের, এবং ভারত সবসময় বাংলাদেশকে অধীনস্থ করে রাখতে চায়, যেটি ঐতিহাসিকভাবে বলা হচ্ছে, এবং এই ভারতীয় আধিপত্যবাদকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। আপনার দৃষ্টিতে আপনি কিভাবে দেখছেন ভারতের রোল বাংলাদেশের ক্ষেত্রে? যে এখানে ইন্ডিয়া সবসময় বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই, যেটা আমাদের একটা মিথ বা অথবা একটা কথা প্রচলন আছে যে বাংলাদেশে 1972 সে সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধান ও বাংলাদেশের যারা ছিল, বাংলাদেশ পন্থী যারা ছিল তাদের হাত ধরে হয়েছে কিনা নাকি ইন্ডিয়ার প্রেসক্রিপশনের মধ্য দিয়ে হয়েছে, এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা আছে। তো সে জায়গায় 71 পরবর্তী বাংলাদেশের সাথে যেভাবে আচরণগুলো তারা করেছে, বাংলাদেশের ভৌগোলিক জায়গা থেকে, পলিটিক্যাল জায়গা থেকে, অথবা আমাদের এখানে যে হস্তক্ষেপ, প্রত্যেকটা ইস্যুতে ইন্ডিয়ার আচরণ কখনোই বন্ধু সুলভ ছিল না, প্রতিবেশী সুলভ ছিল না, অনেকটা যেটা লোকাল ভাষায় দাদাগিরি স্টাইলে ছিল, অথবা ইন্ডিয়ান হিজিমনিক্যাল যে পাওয়ার অ্যাপ্লিকেশন, সে জায়গাটাতে সবসময় ইন্ডিয়া গুরুত্ব দিয়েছে। তো এই জন্য আপনি দেখবেন যে বাংলাদেশের টোটাল প্রজন্মের মাঝে এই ইন্ডিয়ার প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে। এটা আসলে হওয়া উচিত ছিল না, একটা প্রতিবেশী তার প্রতিবেশী সুলভ আচরণের মধ্যেই থাকা উচিত ছিল। আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন যে ইন্ডিয়া তার যে ফরেন পলিসি, যদিও তারা তাদের প্রতিবেশীর সাথে বন্ধুত্বের কথাই বলা আছে, কিন্তু আপনি দেখেন যে এমন একটা রাষ্ট্র নাই ইন্ডিয়ার প্রতিবেশী যাদের সাথে তাদের খুব সুসম্পর্ক বিরাজ করছে, বরং প্রত্যেকটা রাষ্ট্রের সাথে তাদের একটা কনফ্লিক্ট মুড়ে চলে গেছে। তো একটা বৃহত্তর রাষ্ট্রের জন্য একটা ফরেন পলিসি, এ ধরনের ফরেন পলিসি কখনো সুখকর হয় না। তো সে জায়গা থেকে বাংলাদেশে আধিপত্যবাদের দীর্ঘদিন, বিশেষ করে গত 15 বছর সেটার সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। এবং আপনি দেখবেন আমাদের নদীগুলোতে যে আচরণ তারা করে, বাদ দেওয়া, এরপরে আমাদের খরার মধ্যে সেগুলোকে বাদ দিয়ে খরা তৈরি করা, আবার বন্যার সময় বা যখন বৃষ্টি হয়, বর্ষা হয়, সেগুলো ছেড়ে দিয়ে এখানে বন্যা তৈরি করা, এরপরে আমাদের অর্থনৈতিক যে জায়গাগুলো রয়েছে, সীমান্ত হত্যার বিষয়গুলো রয়েছে, ফেলানিকে হত্যা সহ প্রত্যেকটা সময় একটা টেনশনের মধ্য দিয়ে সীমান্তে কাটে। এবং আমাদের আবরার ফাহাদ যে হত্যাকাণ্ড, সেখানেও আপনি দেখবেন যে আধিপত্যবাদের এই সূত্রটাই কিন্তু সেখানে জড়িত ছিল। তো সবকিছু মিলে আমাদের প্রত্যাশা হবে যে ইন্ডিয়া তার ফরেন পলিসিকে রিথিঙ্ক করবেন, কারেকশন করবেন, এবং প্রতিবেশীর সাথে প্রতিবেশী সেগুলো আচরণ করবেন। এবং ফরেন পলিসিতে একটা কথা আছে, দেখুন, যে আপনি হয়তো মানে প্রতিবেশী তো পরিবর্তন করা যায় না, মানুষ পরিবর্তন হতে পারে, কিন্তু আপনার চারপাশে যারা প্রতিবেশী তারা তো পরিবর্তন হয় না। এই জন্য তাদের সাথে সুসম্পর্ক রাখাটাই হচ্ছে একটা রাষ্ট্রের জন্য কল্যাণকর। আপনার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, আমি তো এখন ছাত্র শিবিরের দায়িত্বে আছি। তো আমাদের স্বাভাবিকভাবে যেটা হয় যে ছাত্র শিবির থেকে ছাত্র জীবন শেষ করা। তো ছাত্র শিবির থেকে যা কিছু আমি শিখেছি বা শিখছি, আমি আশা করি ভবিষ্যৎ জীবনে আমি সেটুকুগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব। এবং এক্ষেত্রে সততার যে জায়গাগুলো রয়েছে, অথবা ছাত্র শিবির আমাকে একটু একটু করে এই সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য যেভাবে গড়ে তুলেছে, এর প্রত্যেকটা বিষয়ে আমি কাজে লাগানোর চেষ্টা করব। আর বিগত জুলাই আগস্ট সহ বিভিন্ন আন্দোলন লিড দেওয়ার কারণে বাংলাদেশের মানুষকে খুব কাছ থেকে বোঝার বা একটা উপলব্ধি আমার হয়েছে। তো সে জায়গা থেকে এই বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বিশেষ করে এখানে আমাদের যে সুযোগগুলো রয়েছে, একটা সম্ভাবনার আধার বাংলাদেশ, তো এই সম্ভাবনাগুলোকে আইডেন্টিফাই করা এবং সেটাকে কাজে লাগানো, এক্ষেত্রে এখানে হিউম্যান রিসোর্সগুলোকে যথাযথভাবে দক্ষ করে গড়ে তোলা, আমাদের ন্যাচারাল রিসোর্স রয়েছে। তো এই সব কিছুকে মিলে আমরা যদি কাজে লাগাতে পারি, আশা করি বাংলাদেশ একটা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি হবে। আর আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু দিয়ে। জাহিদ, আপনি শুধু ছাত্র সমাজের মাঝে না, দেশের সর্বস্তরের মানুষের মাঝে আপনার বেশ জনপ্রিয়তা আছে। ভবিষ্যতে কি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে নাকি? দেখুন, ছাত্র শিবিরে থাকা অবস্থায় কেউ নির্বাচন করে না, আর ভবিষ্যতে যদি সেটা অবস্থার বিবেচনা করতে হয় হয়তো করতে হবে, বাট সেটা এখন আমি কোনো ডিসিশন বা কোনো চিন্তা করিনি।
এটা ভবিষ্যৎ বলে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার আপনাকে জন্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ Thank you very সময় much. দিয়েছেন। আসসালামু আলাইকুম। Alaikum salam. Thank you very much for staying with me. We also expect that there is a congenial atmosphere among the student organizations, and all the universities and other academic environment across the whole country will go through a congenial atmosphere, and Chhatra Shibir and other student organizations will work together for the greater interest of student community, and especially the university campuses will be free from all sorts of terrorist activities and violence. So we expect this, and we also hope that, as said by the Central President of Islamic Chhatra Shibir, that they are interested to establish a student politics of peace and harmony. Thank you very much for staying with us. Hope to see you again on other interesting topic. Bye for now. Allah Hafiz.